সমস্যার সমাধানে বাংলাদেশের সব কূটনৈতিক প্রচেষ্টা যখন বিফল, বাংলাদেশের অস্তিত্বের প্রতি যে হুমকি, যে ব্যারেজ, সে ব্যারেজ বিষয়ে জাতিসংঘ যখন কিছু করতেছে না, তখন সেই ব্যারেজ উড়ায় দেবে বাংলায় কথা বলা 7 জন যুবক। এইটা হইতেছে এই উপন্যাসের উপজীব্য। এরা কারা? তারা কি এই মরুক প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার শর্ত হারানো উন্মূল কেউ? তারা কি এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বাস্ত? ফারাক্কা ব্যারেজে হামলার পাশাপাশি 12 ঘন্টার মধ্যেই আবার উত্তর পূর্ব ইন্ডিয়ার স্বাধীনতাকামী বিদ্রোহীরাও যুদ্ধ শুরু করবে। এই উপন্যাসে চারিদিক থেকে কোণঠাসা করে যাদেরকে এই সমীকরণে ঠেলে দিচ্ছে ইন্ডিয়া, তারা যুক্ত হয়েছে এই সমস্যার সাথে অনিবার্যভাবে। কি হইতে যাচ্ছে তাহলে? কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ? কল্পনা আর নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষ্যে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে। সেখানে বঞ্চনা, ক্রোধ, অসহায়ত্ব, প্রতিশোধের বারুদে কি অগ্নিশিখা জ্বলে উঠবে? তাছাড়া যেভাবে বাস্তব ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে, তাতে করে কি ঘটবে এই ভান্সারি উপন্যাসের বাইরে? বইটা পড়বেন। এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে, বন্যায় যদি মানুষ মরে 7